গরুর পাও জৌড়ায় পোকা হয় না, এই পোকা বাইরে যাব পায়ের থেকে, এইরকম গিন্না করে সুদখোরের জাহান্নামের কীটও গিন্না করে। তুমি যদি সুদখোর হও, কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাত আদায় করো। তুমি যদি জেনাকারী ব্যভিচারী হও, পতিতালয় থেকে বের হয়ে সালাত আদায় করো। তুমি যদি বিড়িখোর সিগারেটখোর হও, তাহলে বিড়ি খেয়ে সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো, সালাত ছাড়িও না। গুনাহের দোহাই দিয়ে, গুনাহের অজুহাত দিয়ে সালাত ছাড়িও না। যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, যত বড় গুনাহগার হও, যত বড় পাপী হও, সালাত ছাড়িও না। কেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি সালাত ছেড়ে দাও, একসাথে দুটো গুনাহ হবে। একে তো সুদ খাওয়ার গুনাহ, আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চাইতে লাখো গুণে কোটি গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। তুমি এখন বিড়ি খালা, এই বিড়ি খাওয়ার গুনাহের চাইতে হাজারো গুণে, লাখো গুণে, কোটি গুণে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়িও খেলে সালাতও আদায় করলে না, একে তো বিড়ি খাওয়ার গুনাহ, আর একে তো সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, যেটা বিড়ি খাওয়ার চাইতে লাখো গুণ, কোটি গুণ ভয়ঙ্কর, বিপজ্জনক, মহাপাপ, মহা অন্যায়। এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মন চায় তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানেই কথাটা কইল? হাদিসে কোথায় কইল এই কথা যে তুমি পাপও করো সালাতও করো? যদি দেখেন যে গরুর পায়ে কিরে হইছে, গাছের মধ্যে অনেক পোকা হইছে, স্যাঙ্গা হয় না গাছে, স্যাঙ্গা হইছে, কি করবেন জানেন? আপনার আত্মীয় স্বজন অথবা গ্রাম পাড়া প্রতিবেশীর মধ্যে যিনি পাক্কা সুদখোর, 10 টাকা হারে সুদ খায়, এরকম 3 জন সুদখোরের নাম আর 3 জন সুদখোরের মা আর বাপের নাম লিখবেন। লেখা ওই এইটার মধ্যে বাংলায় অথবা আরবিতে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটা লিখবেন। লেখা ওইটারে মুড়ায়া সুতা দিয়া বাইন্দা কবজের মতো গাছে ঝুলাই দিবেন। দেখবেন হির কইরা এই সমস্ত ঠ্যাঙ্গাগুলা নাইমা যাব গাছের থেকে, গাছ পরিষ্কার। গরুর পাও জৌড়ায় পোকা হয় না, এই পোকা বাইরে যাব পায়ের থেকে, এইরকম গিন্না করে সুদখোরের জাহান্নামের কীটও গিন্না করে। আর অনেক সুদখোরদা মসজিদ বইরা গেছে, আর মসজিদ বলে আবার আল্লাহর ঘর রয়েছে, আল্লাহর ঘরে সুদখোর ঢুকে। সুদটা মসজিদে ঢুকলে 2 বার দিলে না পাক হয়ে যাব গা, আর সুদখোর মসজিদে ঢুকলে 50 বার দিলেও ফাঁক হইব না। ও কেউ মৌলবী কয় ডরায় সুদের কারণে মেরে লাইব বাইরে। তাহলে সেজদা কি? আর সেজদা অহানা আমাকে দোষ, এইগুলা শিরিক করে বেদাতি, আবার মাজার পূজারি, কবর পূজারি। আরে মাজার পূজারি মানে বেদবের মতো কথা বলেন কেন? কিন্তু বেদবের মতো কথা। মাজার পূজারি হয় কেমনে? কবর পূজারি হয় কেমনে? পূজা কারে হয়? কবর কারে কয়? মাজার কারে কয়? কবর কাকে বলে? মৃত ব্যক্তির দেহটা যেখানে রাখা হয় সেটাকে বলা হয় কবর। আর জিন্দা ব্যক্তির দেহটাকে যেখানে রাখা হয় সেটা সম্মানিত স্থান। ওই ব্যক্তিটা সম্মানিত ছিল, তার জন্য তার কবরটাকে বলা হয় মাজার। এটা আদব, সম্মান দেখায় বলা হয় মাজার। এর জন্য মাজারকে বাদাই করে রাখে স্মৃতি হিসাবে যে উনি আমাদের সমাজে এইরকম একজন ভালো মানুষ, সৎ মানুষ, এই হিসেবে। এর জন্য কবর আর মাজারে, মানে মাজার আর কবরের মধ্যে আসমান জমির তফাৎ। কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না কখনো, ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা কখনোই বলিও না, মনে মনে চিন্তাও করো না যে যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাহারা মৃত, বালা হিয়া, বরং তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না।